তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল জকের ধন। 50 কোটিরও বেশি নগদের পাশাপাশি পাওয়া গিয়েছিল কয়েক কেজি সোনার গয়না, যা দেখে কার্যত ছানা বড়া হয়ে গিয়েছিল বঙ্গবাসীর চোখ। পাশাপাশি নজরে এসেছিল শান্তিনিকেতনে এই অপার বাড়ি, পিংলার এই BCM ইন্টারন্যাশনাল স্কুলও। কিন্তু সেখানেই সব শেষ নয়। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার পাটুলিতে 18 কাঠা, হাওড়ার বাগনানে 2 বিঘা জমি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে একাধিকবার ইডি তরফে কোর্টে জানানো হয়েছিল যে সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছেন তার বাইরে একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে, যেটা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন তারা। ইডি আধিকারিকরা মনে করছেন এই সমস্ত সম্পত্তি সেই লুকিয়ে থাকার বেনামি সম্পত্তির মধ্যেই ছিল। পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট হতে পারেন, সবাই তার কাছে প্রত্যাশা ছিল যে তিনি নিজের ওজন কমাবেন এবং শিক্ষার ওজন বাড়াবেন। সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় কার্যত পুরো সমাজটাকে হালকা করে দিয়ে চলে গেছেন। উনি স্ট্রাইকার ছিলেন, বল উনি গোলে ঢুকিয়েছেন, কিন্তু হাফব্যাক কারা ছিল, গোল কে সামলেছে, ডিফেন্ডারে কারা দাঁড়িয়েছিল, অনুমোদন নিয়ে, অনুপ্রেরণা নিয়ে, মানুষ তো তাদের দেখতে চায়। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তাপস মণ্ডলের উত্তর 24 পরগনার খড়দায় 2.5 কোটি টাকা মূল্যের জমিও বাজেয়াপ্ত করেছে তারা। এছাড়াও একটি সংস্থার নামে রাখা 2 কোটি টাকাও বাজেয়াপ্ত করা হলো। এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের। এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, নতুন আরও 4টি সংস্থার হদিশ মিলেছে। এই সংস্থাগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হতো। যাদের বিরুদ্ধে অভিযোগ, দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের যদি কিছু অ্যাটাচ করে থাকে তো তাহলে সেটা পার্থ চট্টোপাধ্যায় বা তার আইনজীবীরা বলতে পারবেন। কে কোথায় কি করে রেখেছেন তার দায় দায়িত্ব তো দলের পক্ষে নিয়ে কথা বলা সম্ভব নয়। ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ বেশ কয়েকজন জামিন পেয়ে গেছেন। তদন্ত কবে শেষ হবে তার সদুত্তর কারো কাছে নেই। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছেন, সেই দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। বাঁকুড়া লোকসভা আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। প্রায় 33,000 ভোটে এই কেন্দ্রে বিজেপির বিদায়ী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। কিন্তু জয়ের এই মার্জিনে অখুশি তৃণমূলের সদ্যজয়ী সাংসদ। উল্টে এই ফলের জন্য দলের একাংশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন সদ্যজয়ী তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার সিমলাপালে দলীয় কর্মীদের সামনে দলেরই একাংশকে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গেল অরূপ চক্রবর্তীকে। আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করব। কুকুর গরু এরা বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতক তৃণমূল। মানুষকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাদবাকিটা মমতা ব্যানার্জি বলবেন। এবারের ভোটে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের মধ্যে 6টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল। অরূপ চক্রবর্তী যেখানকার বিধায়ক সেই তালড্যাংরা, সেখানে বিজেপির থেকে প্রায় 8,500 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। শুধুমাত্র বাঁকুড়া বিধানসভায় এগিয়ে বিজেপি। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া।